কি যে রাস্তা দিয়ে একটা আতরওয়ালা ঘুরছে, একটা আতরওয়ালা। বেদাতীদের অবস্থা কেমন? আতরওয়ালা ঢুকছে, ঘুরছে, আতর বিক্রি করবে। একটা ম্যাথরওয়ালা একজনের পায়খানা ঘর পরিষ্কার করে বার হয়েছে। তা আতরওয়ালাদের কাজ কি? কাস্টমার দেখলে একটু হাতে লাগিয়ে দেওয়া। এখন ও আর কাস্টমার পাই ম্যাথরওয়ালার হাতে লাগিয়ে দিয়েছে এরকম জান্নাতুল ফেরদাউস। এখন আতরওয়ালা এরকম করে টেনেছে, ম্যাথরওয়ালা টানার পরে অজ্ঞান হয়ে পড়ে গেছে ছটপট করে। আতরওয়ালা খুব টেনশনে, সালা ছিলাম ভালো, এই আতর দিয়ে তো বড় বিপদ হয়ে গেল, কি ব্যাপার? হ্যাঁ, এত কঠিন বিপদ এরকম তো আগে কোনোদিন হয়নি। লোকটাকে ডাক্তারখানায় নিয়ে গেল নিজে আতরওয়ালা। ডাক্তার বড় জ্ঞানী মানুষ। ডাক্তার বলছে ভাই কি হয়েছে? বলছে ভাই ঘটনা এই 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 ঘটনা। কি ঘটনা? না আমি আতরের ব্যবসা করি, ও লোক ম্যাথল, তা আমি আতরের স্যাম্পল দেখাতে গিয়ে হাতে একটু ঘষে দিয়েছি। তখন ডাক্তার বলছে এর কোনো ওষুধ দেওয়া যাবে না। কেন ডাক্তারবাবু, তো মরে যাবে মনে হয়, আমার খুব ভয় করছে, আমি আতরওয়ালা, আমার ব্যবসা বাণিজ্য সব চলে যাবে। বলছে কোনো টেনশন নেই। আসলে লোকটা 10-12 বছর বয়স থেকে পরের পায়খানার সঙ্গে সঙ্গে ওর নাকে এমন একটা হয়ে গেছে, আপনি আতর দিয়েছেন বলে ও সহ্য করতে পারেনি, সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে। আপনি এক কাজ করুন, একে যদি ভালো করতে চান তাহলে আমাদের হসপিটালে বাথরুম ঘরে গিয়ে কাঁচা পায়খানা নিয়ে একটু নাকে ঘষে দেন, দেখবেন ঠিক হয়ে যাবে। হ্যাঁ সত্যি আতরওয়ালা তাই করেছে, রুগী পুরো সুস্থ। কি বললাম বুঝলেন না? যারা বেদাত করে 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 সারা জীবন বেদাত করে করে ওদের অন্তরে মরিচা পড়ে গেছে, ওদেরকে যখনই সহি হাদিস দেবেন তখনই বলবে ওরে বাবা ইহুদিদের দালাল, এরা আলাদা দলের লোক। কি বললাম বুঝলেন না? সঙ্গে সঙ্গে তার প্রতি উত্তর কে বলছে ইহুদিদের দালাল, ওরে বাবা এরা আলাদা দলের লোক। আসলে আলাদা দলের নয়, তোমার ভিতরে আর পার্টস নেই, সব পার্টস নষ্ট হয়ে গেছে তোমার বেদাত করে করে। ওই জন্য আপনাকে বিনীত অনুরোধ, বড় হুজুর, মেজ হুজুর, ছোট হুজুর, ন হুজুর, সব হুজুরকে বাদ দিয়ে একজনকে মানুন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি দিয়ে আপনাকে যে কেমন করে বোঝাবো আমি কিছু বুঝতে পারছি না। আসলে এখন বেদাত হয়েছে খুব রং চঙে। হ্যাঁ, কি কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। প্রত্যেক নতুন আবিষ্কৃত কাজ ভ্রষ্টতা, প্রত্যেক ভ্রষ্টকারী স্থান ফি মধ্যে, নার মানে আগুন, রং চং বেশি। এই মমতাজুল ইসলাম, আমি এই টুপিটা এখন বিক্রি করব, ধরে নেন, বেদাত আপনাকে বোঝাচ্ছি, এটা আমি বিক্রি করব। তা এটা একটা টুপি ধরে নেন, এই দুটো টুপি বিক্রি করব। এটা একটু ময়লা আর এটা একটু চকচকে। আচ্ছা বলুন তো আপনারা কোনটা কিনবেন? চকচকেটা কিনবেন সবাই, আমিও হলেও চকচকেটা কিনবো। এবার আপনাকে আমি বলছি, এই যেটা হালকা একটু ময়লা, এই টুপিটা আমি মক্কায় গিয়ে হজ করতে গিয়ে নিয়ে এসেছি, এটা আল্লাহর নবী পরতেন, আর এটা এমনি লোকাল আমাদের দোকান থেকে কেনা। বলুন তো কোনটা কিনবেন? আপনার তো খুব বুদ্ধি দেখতে পাচ্ছি, তার মানে এটা একটু হালকা ময়লা, তবুও এইটাই আপনি কিনবেন, কারণ এটা নবী পড়েছিলেন, নবীর সাথে সম্পর্ক আছে। তাই বেদাত আপনাকে দেখায় কি, এই দেখুন নামাজ পড়তে পড়তে জলসা করতে করতে হুজুর বলছে, সবাই বলুন, সবাই বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। হুজুর একটু লাল চাটা কিছু খাবে, সবাই বকবে, ভালো করে বোঝার চেষ্টা করুন। এ দরুদ, এটা দরুদ, দরুদ না দরুদ বললাম না, দরুদ কি দরুদ। আর একটা দরুদ আছে কি, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এটাও দরুদ। দরুদ বললাম না অদরুদ বললাম? দরুদ। আর একটা দরুদ আছে কি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা একটা দরুদ। দরুদ না অদরুদ? দরুদ। আরে তিনটা দরুদ আপনাকে দেখালাম।
প্রথম দুটো দরুদ সাল্লে আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এটা মানুষের অর্থাৎ হুজুরের তৈরি করা। বালাগাল উলা, এটা মানুষের তৈরি করা, শেখ সাদির একটা কবি, যাই হোক, এটা মানুষের তৈরি করা। আর একটা দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এটা আল্লাহর নবীর তৈরি করা বা শেখানো। বলুন এবার আপনি কোনটা গ্রহণ করবেন, কোনটা ছাড়বেন?